ভোট শেষে এক বেনজির দৃশ্য কলকাতায় স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় তৃণমূল। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের সামনে ধর্নায় তৃণমূল, রাস্তায় বসলেন কুণাল ঘোষ, শশী পাজা। তৃণমূলের অভিযোগ, এই স্ট্রংরুমের ভেতরে যে ইভিএম মেশিন রয়েছে সেখানে এই কেন্দ্রের ভেতরে একাধিক লোক রয়েছে, তারাও ইভিএম মেশিন নিয়ে কিছু একটা করছেন। কুণাল ঘোষের অভিযোগ, স্ট্রংরুমের ভেতরে যে ক্যামেরা আছে সেখানের ছবি বাইরে বসে দেখা যাচ্ছে, সেই ছবিতেই এই দৃশ্য দেখা যায় বলে অভিযোগ। কারা এরা, কিভাবে প্রবেশাধিকার পেলেন, সেই প্রশ্ন তোলা হয়েছে তৃণমূলের তরফে। আপনি লক করে দিয়েছেন, যদি লক হয় তাহলে শব্দ পর্যন্ত লকের পরে ঢোকে কি করে? সেখানে চারটে লোককে আপনারাও অ্যালাউ করতে পারেন না, পারেন কি? পারেন না। লক মানে তো লক ফর অল। The officer is now saying that he will call all political parties. They have not raised any query. So हम क्यों वेट करें सर? बताया कोई नहीं, हम लोग दौड़े आए कैमरा को देख के, कोई हम लोग को नहीं बताया। सेग्रीगेट करके आप दूसरे रूम में रखना चाहिए ना, वहीं पे क्यों घुसाते हैं आप? Don't explain the process, don't explain the আসেনি আপনি এখন তাদের খবর দিচ্ছেন বিজেপিকে। हाँ, मालूम है। আমরা ক্যান্ডিডেট যারা এসেছি তারা আমরা দেখতে পাবো না। अब आप सब पार्टीज लोग को बुलाएंगे, हम लोग वेट এবং करते আপনার रहेंगे। ইমেলে কিন্তু কোথাও বলা নেই সবাই একসাথে এলে আমরা দেখতে দেবো। আপনারা বলেছেন 4টে থেকে প্রসেস, যদি ধরে নি আপনি যেটা দেখালেন আমাকে এখানে। হ্যাঁ, ওটা আপনারা যেটা করছেন, যখন আমাদের লোক থাকছে কিছু বলছেন না, শেষ মুহূর্তে একটা মেল পাঠিয়ে দিয়ে রেকর্ড রাখছেন যে আমরা একটা মেল পাঠিয়েছি। যদি মেল গিয়ে থাকে তাহলে তো ওদের কাছেও গেছে, তাহলে ওদের কাছে গেছে, ওরা আসেনি। সমবেত হলে তবেই তোমাদের বদলে দেবো। সিইও বলছে সাংবাদিকদের দেখে আসতে যে ভেতরে সত্যি এরকম আপনারা কেউ নেই, তাহলে আমরা দুজন এখানে যখন বসে আছি, আমাদের এই যুক্তিটা কেন দেয়া হচ্ছে যে অন্যরা আসুক তখন আমরা সবাইকে নিয়ে যাব? কেন তাহলে যুক্তিটা খেললো না? বসে আসে, আমাদের ঢুকতে দিচ্ছে না, এখন নেমন্তন্ন করে পাঠাচ্ছে বিজেপি ক্যান্ডিডেট। আপনারা বিষয়টা একটা জানতে পারলেন কিভাবে? আমরা 4:30 পরে তো ক্যামেরাতে মুভমেন্ট দেখছি, ক্যামেরা নাম্বার 17 এ মুভমেন্ট, তারপরে তো আসলে আমাদের লোকেরা ইলেকশন কমিশনের এই স্ক্রুটিনির কাজে 3:30 4টে অবধি তো এখানেই ছিল, ফলে তাদেরকে জানানো হয়নি যে এখানে আবার ওই মেশিন খোলা হবে। এবার শেষ মুহূর্তে একটা করে মেল পাঠিয়ে দেওয়া হয়েছে, রুটিন, ওরা হরবকত মেল পাঠায় নানা রকম। এবার তাতে আমাদের কি ধারণা হচ্ছে? আমাদের ধারণা হচ্ছে আমাদের টিম তো ওখানে আছে, অথচ টিমকে এটা বলা হয়নি। এবার যখন টিমের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে, আমাদের সঙ্গে টিমের যোগাযোগ হচ্ছে, তখন ধরা পড়ছে এটা আনগার্ডেড। এবার শশীদি ছুটে আসছে, নয় এবার আমরা আসছি, আপনার বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে, বাইরের স্ক্রিনে দেখা যাচ্ছে ভেতরে লোক কাজ করছে। ওদিকে সিইও বলছেন স্ট্রং রুম সিল্ড, ওখানে কাজ হচ্ছে না। আরে লাইভ স্ট্রিমিং তো ইলেকশন কমিশনের ক্যামেরায় হচ্ছে, আপনারা দেখুন ওখানে কাজ হচ্ছে। এবার ধরুন বলছে যে ওই পোস্টাল ব্যালটে কাজ হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে যে যদি পোস্টাল ব্যালটেই হয় তো তাহলে সেই পোস্টাল ব্যালটগুলো এলো কোথা থেকে? তো তার তো কোনো সোর্স এই ভিডিও ক্যামেরায় নেই। এই বিষয়টা হচ্ছে যে জিনিসটা ট্রান্সপারেন্টলি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে জানানো হয় না কেন? কত গুরুত্বপূর্ণ। আপনার স্ট্রং রুম আপনাকে খুলতে হচ্ছে একটা কাজের জন্য, সেটা সমস্ত পার্টিগুলোকে জানাতে হবে। আর যখন দেখলেন কোনো পার্টি ছিল না, তাহলে খুললেন কেন? এখন কেন বলছেন যে ওরা আচ্ছা, খুললেন না? আপনি যদি দেখেন কোনো পলিটিক্যাল পার্টি নেই তাহলে খুলতেন না, আর যদি বলে থাকেন না জানিয়েছি তাহলে আমরা এসছি বা ঢুকতে দিচ্ছি না। এই চিন্তাটার মানে কি? যাও না, অনেকক্ষণ থেকে বলছি।